বেগুন ভাজা তো অনেক খেলেন, বাসায় শুধু একবার এই বেগুন ভাজাটা ট্রাই করে দেখেন। প্রতিদিনের মেনুতে আপনাদের এই বেগুন ভাজাটা রাখতে ইচ্ছা করবে, কারণ এটা হচ্ছে এমন একটা বেগুন ভাজা যেই বেগুন ভাজা দিয়ে ভাত খেলে মাছ মাংস থেকেও অনেক বেশি মজা লাগে। বাই দ্য ওয়ে, আজকের রেসিপিটা হচ্ছে আমার নানুর হাতের রেসিপি। ওনার এই বেগুন ভাজাটা এত মজা হয়, আমি যখন স্কুল থেকে আসতাম নানুকে বলতাম, নানু আমার জন্য বেগুন ভাজাটা করো। নানু সবসময় আমার জন্য এই বেগুন ভাজাটা করে রাখতো যেদিন আমি নানুকে বলতাম। তো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে ফিরে যাই। প্রথমে যেটা করতে হবে, বেগুনগুলোকে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। মাখানোর পরপরই এটাকে ভেজে ফেলা হবে, আর মশলাগুলোকে এমন ভাবে মাখাতে হবে যাতে বেগুনের গায়ে ঠিক এভাবে মশলা লেগে থাকে। একটু করে পানিও মিক্সড করতে হবে, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে বেগুনের গায়ে মেখে থাকবে। এরপর এক এক করে তেলে নানু বেগুনগুলো দিয়ে দিচ্ছে, আর বেগুনগুলো না একটু মোটা করে কাটতে হবে, তাহলে বেগুনগুলো ভাঙবে না, খেতেও ভাল লাগবে। তবে আমি যেটা করি, বেগুনগুলোকে একটু পাতলা করে ফেলি। নানু যখন বেগুন ভাজাটা করে, নানু বেগুনটাকে আরো ভারী করে কাটে, মানে বেগুনটা তখন ভাঙে না, ভেতরেও সব মশলা ঢুকে, খেতে অনেক বেশি অমৃত লাগে। তো সেই সাথে আমি চিংড়িটাকে রেডি করে নিচ্ছিলাম। চিংড়িটাকে রেডি করার জন্য আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। পাশের চুলায় আমি চিংড়িটা করে ফেলবো ভেবেছিলাম, কিন্তু নানু বলল যেই তেলে বেগুনটাকে ভাজা করেছি সেই তেলে আমি চিংড়িটা রেডি করব। তো চিংড়িটাকে রেডি করার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দেওয়ার পর চিংড়িটাকে দিয়ে ফেলা হয়। এরপর মশলার জন্য নানু ইউজ করেছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, সাথে একটু করে গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, কারণ গরম মশলা দিলে এটার প্রপার একটা টেস্ট আসে, না হলে কিন্তু ভালো আসে না টেস্ট। আর বেগুনটাকে যে মাখিয়ে রাখে ওখান থেকে যে পানিটা বের হয় সেই পানিটাও নানু দিয়ে দেয়। এরপর চিংড়িটাকে অনেকক্ষণ কষানোর পর যখন তেল উঠে আসে ওই পর্যায়ে গিয়ে নানু বেগুনগুলো দিয়ে দেয়। ট্রাস্ট মি, এই বেগুন ভাজাটা তোমরা শুধু বাসায় একবার ট্রাই করে দেখিও। গরম গরম ভাতের সাথে যদি এরকম চিংড়ির বেগুন ভাজা থাকে তাহলে আর কোনো তরকারির প্রয়োজন পড়ে না। আর আমি তো বেগুন খেতে অনেক পছন্দ করি, বেগুনের কোনো গুণ না থাকা সত্ত্বেও বেগুন আমার ভীষণ পছন্দ। আবার অনেকে আছে বেগুন খেতে পছন্দ করে না, কিন্তু ভাই এটা যখন গরম ভাতের সাথে খাবা, তোমার কাছে মনে হবে কিসের গরুর মাংস, কিসের মুরগির মাংস, কিসের মাছ। এই বেগুন ভাজা যদি থাকে সেই দিন আর কোনো তরকারির দিকে তোমাদের তাকাতে ইচ্ছে করবে না, কারণ এই তরকারিটা দিয়ে বেশ 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এটা এত মজা। আর যারা বেগুন খেতে পছন্দ করে তারা তো বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আর আমাকে অবশ্যই জানাবা। তোমরা যখন আমাকে ইনবক্সে এসে বলো আপু তোমার ওই রেসিপিটা ট্রাই করেছি, অনেক অনেক মজা হয়েছে, তখন আমার সত্যি অনেক ভাল লাগে। কারণ আমি তোমাদের সাথে অত বেশি রান্নার রেসিপি শেয়ার না করার সত্ত্বেও যেগুলো আমি ডেইলি ব্লগে দেখাই তোমরা ওগুলোই ট্রাই করো আর তোমাদের কাছে অনেক মজা লাগে, তো সেটা শুনে আমার অনেক ভাল লাগে। তো সেদিনের দুপুরে বেশ মজা করে অনেক দিন পর আমি এটা সেদিন খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। প্রায় 1 বছর আগে আমি নানুর হাতের এই বেগুন ভাজাটা দিয়ে ভাত খেয়েছি। আর মা নানিদের রান্না মানেই ভাই সেরা, ওদের মতো চাইলেও আসলে হওয়া যায় না। তবে আমি চেষ্টা করি নানুর রান্নাগুলো ফলো করার জন্য, কারণ নানু আমার কাছে সেরা রাঁধুনি। নানুর গরু মাংসের রেসিপিটা অলরেডি দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিও। এই তো আজকের জন্য এতটুকুই, কালকে ডেইলি ব্লগ দিতে পারি। বাই।